1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ধ্বংসস্তূপে পরিণত বার্লিন, পরাজিত নাৎসি জার্মানি। পোল্যান্ড আক্রমণ করে যে যুদ্ধ নিজ হাতে শুরুই করে জার্মানি, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও মিত্রদের কাছে পরাজিত হয়ে প্রায় ৮০ বছর নিজেকে সংযত রাখে দেশটি। আজ সেই জার্মানি বলছে তারাই ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে যাচ্ছেন। যুদ্ধে সেই দামামা যেন নতুন করে বাজাচ্ছে বার্লিন। প্রশ্ন হলো, কেন? এটা কি নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি, নাকি যুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টা? 2022 সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পর ইউরোপের বুঝতে আর বাকি থাকেনি রাশিয়া শুধু ইউক্রেনেই থামবে এমন নিশ্চয়তা নেই। চলমান এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইউরোপ মহাদেশের অন্য দেশেও। কারণ ইউক্রেন যুদ্ধ শেষ করতে কোনো পদক্ষেপই নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে 2029 সালের মধ্যে রাশিয়া নেটোর কোনো দেশে যুদ্ধ চালাতে পারে বলে আশঙ্কা করছে জার্মান গোয়েন্দা ও ন্যাটো মহল। এই চিন্তাভাবনা থেকে ৮০% জার্মান নাগরিক মনে করেন পুতিন শান্তি চুক্তিতে আগ্রহী নন। তাই দেশটির অধিকাংশ জনগণ এখন প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে। ফলে জার্মান সরকার মনে করছে যুদ্ধ এড়াতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া ন্যাটো সদস্যদের অন্যতম আস্থার ঘর আমেরিকা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইউরোপের আশায় পানি ঢেলে দিলেন। কারণ সম্প্রতি তিনি বার্তা দিয়েছেন ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিজেরই দিতে হবে। একই সাথে ন্যাটো নিয়েও আগ্রহ কমিয়েছেন ট্রাম্প। ফলে আমেরিকার প্রতি আর আস্থা রাখতে পারছে না জার্মানি। এজন্য সামরিকভাবে নিজের পায়ে দাঁড়াতে সেনাবাহিনীর ঢেলে সাজাচ্ছে বার্লিন। যদিও ন্যাটো ছাড়ার কোনো চিন্তাভাবনা নেই জার্মানির, তবে আমেরিকা নির্ভর ন্যাটো আর চাইছে না তারা। দেশটির লক্ষ্য এক ধরনের ইউরোপীয় ন্যাটো, যেখানে সেনাবাহিনীর মূল শক্তি হবে জার্মানি। পারমাণবিক প্রতিরোধ আসবে ফ্রান্স ও ব্রিটেন থেকে। এরই মধ্যে সেনাবাহিনীর শক্তি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে জার্মান সরকার। বর্তমানে সক্রিয় সেনা সংখ্যা 1,80,000, যা আগামী 10 বছরের মধ্যে বাড়ানো হবে 5 লাখে। এদিকে মস্কো বলছে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবেই দেখছে ক্রেমলিন। জার্মানিতে হামলা চালানো মানে পুরো ন্যাটোতে হামলা, যা বয়ে আনবে সরাসরি ধ্বংসাত্মক যুদ্ধ। ফলে বিশ্লেষকদের মতে রাশিয়া জার্মানির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিবে না। সম্ভাবনা রয়েছে ইউরোপের বুকে রুশ ছিটমহল কালিনিনগ্রাদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে মস্কো। বাল্টিক অঞ্চলে বাড়ানো হবে সামরিক মহড়া। ক্রেমলিন থেকে আসবে একের পর এক পারমাণবিক অস্ত্রের হুমকি ধামকি। তাই আর বলার বাকি রাখছে না এ দশকটি হবে সবচেয়ে বিপজ্জনক। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।